নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসএমএস ব্লগস। আজকে আমি দেখাবো কিভাবে বাড়িতেই কিছু ঘরোয়া উপকরণ দিয়েই খুব সহজেই ডিম বিরিয়ানি বানানো যায়। ডিম বিরিয়ানি বানানোর জন্য সবার প্রথমে আমাদের ডিম এবং আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নেওয়ার পর একটি হাঁড়িতে চাল সিদ্ধ হওয়ার জন্য গরম জল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে কিছু গোটা জিরে এবং তেজপাতা আর কিছু গোটা গরম মশলা, যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, যেগুলো বাজারে খুব সহজেই অ্যাভেলেবেল। আর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। নুনের পরিমাণটা এখানে কিন্তু প্রচণ্ড বেশি রাখতে হবে, কারণ জল যদি নোনতা হয় তবেই কিন্তু চালগুলো বা ভাত একটু নোনতা নোনতা খেতে লাগবে। এই দিকটা একটু খেয়াল রাখবেন। আর দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুন মতো সাদা তেল। সাদা তেল দেওয়ার কারণ হলো ভাতগুলো একে অপরের গায়ের সাথে লেগে যাবে না। এইদিকে ডিম আর আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে 50%। তারপরে চাল ধুয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চাল ধুইতে ধুইতে জলটা সাদা হয়ে যায়। যতক্ষণ না পর্যন্ত সাদা হচ্ছে চালটাকে ধুয়ে নিতেই হবে, ধুয়েই যেতে হবে। এবার চালটাকে সেই হাঁড়ির মধ্যে ঢেলে দেওয়া হলো। চালটাকে কিন্তু বেশি ফোটানো যাবে না, প্রায় 70-80% সেদ্ধ হবে ততক্ষণ অবধি চালটা ফোটাতে হবে। এরপর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো প্রায় 60% মতো সেদ্ধ করে তুলে নেওয়া হলো। এবার ডিমগুলোকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেওয়া হলো। তারপরে ডিমগুলোকেও আস্তে আস্তে তুলে নেওয়া হলো আরেকটা অন্য পাত্রে। এবার গ্যাসে একটা শুকনো কড়াই বসাতে হবে। কড়াইয়ের মধ্যে আপনারা চাইলে প্রথমে গরম মশলাগুলোও ভেজে নিতে পারেন, আর না হলে আমি যেটা করেছি, আমি প্রথমে কড়াইতে অল্প জল দিয়েছি, জলটাকে গরম করতে দিয়ে তার মধ্যে দিয়েছি হচ্ছে পাউডার দুধ। পাউডার দুধ কেন দেওয়া হচ্ছে এখানে, কারণ বিরিয়ানিতে খোয়া ক্ষীর দিলে সেই খোয়া ক্ষীরের টেস্টটা কিন্তু বিরিয়ানির স্বাদটাকে এনহ্যান্স করে। এবারে সেই কারণে গরম যেহেতু আমি জল খোয়া ক্ষীর বসিয়ে দিয়ে দিইনি, তার মধ্যে তাই আমি দের আমুলের আবার পাউডার গুলানো, দুধটাই দিয়েছি। মানে পরপর এটা কোনো যেহেতু কাজ 500 চালের বিরিয়ানি বানানো হচ্ছে, 3-4 জনের জন্য এনাফ, সেই কারণে আপনি দুধ তারপর মশলাগুলো একটু বুঝেই দিতে হবে। এবার শুকনো কড়াইতে গরম মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। ভেজে নেওয়া বলতে জাস্ট একটু তাতিয়ে নেওয়া হচ্ছে, পুরো ভাজলে কিন্তু মশলাগুলো পুড়ে যেতে পারে। গরম মশলার মধ্যে যে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, এলাচ, গোলাপের পাপড়ি, দারচিনি, তেজপাতা, স্টার অ্যানিস, জায়ফল, জয়িত্রী। ভাতটাও প্রায় 60% মতো সেদ্ধ হয়ে গেছে, আর একটু সেদ্ধ করে নেব। এখন আমাদের ভাতটা 70% মতো সেদ্ধ হয়ে গেছে, আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন, প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে। আর বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু চালগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। আমাদের এখানে ভাজা মশলা অর্থাৎ বিরিয়ানির মশলাটাও রেডি। এটাকে একটি আলাদা বাটিতে তুলে নিচ্ছি। ভাতটাকে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে। আর দেখতে হবে ভাতের ফ্যান, বা আপনারা যেটাকে মাড় বলেন, অনেকে ফ্যান বলেন, সেটা কিন্তু ভালোভাবে ঝারিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভাতগুলো একে অপরের সাথে লেগে যাবে আর খুব নরম হয়ে যাবে। এতে কিন্তু বিরিয়ানিটা একদম ভালো হবে না। এইবার কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো। তারপর দিতে হবে একটুখানি হলুদ, একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে তারপরে দিয়ে দিতে হবে সিদ্ধ করে রাখা ডিমগুলো। ডিমগুলো কিন্তু বেশি ভাজলে হবে না, জাস্ট নেড়ে চেড়ে 2 থেকে 3 মিনিট একটুখানি হতে দিতে হবে। তারপরে ডিমগুলো যখন হালকা হালকা কালার চলে আসবে,
ঠিক এই পর্যায়ে ডিমগুলোকে আলাদা একটা বাটিতে তুলে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে দিয়ে আর একটু তেল বাড়িয়ে নিতে হবে। এটা যদি আপনারা সাদা তেলে করেন তবেই কিন্তু জিনিসটা ভালো হবে, চাইলে সর্ষের তেলেও করতে পারেন, অসুবিধা নেই। তারপর পেঁয়াজগুলোকে আমি এরমভাবে স্লাইস করে কেটে নিয়েছিলাম বেরেস্তা করার জন্য, সেই পেঁয়াজগুলোই এখন আস্তে আস্তে তেলে ছেড়ে দিচ্ছি। আমি এখানে দুটো বড় বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে পেঁয়াজগুলোকে। আচ্ছা, বেরেস্তা ভাজার জন্য মোটামুটি আপনাদের 10 থেকে 15 মিনিট টাইম তো লাগবেই পারফেক্ট বেরেস্তা করার জন্য। তারপর এখানে আদা রসুনটা বেটে নেওয়া হচ্ছে। আপনারা চাইলে মিক্সারেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সার গ্রাইন্ডারে বাটলে সেই লেভেলের টেস্টটা কিন্তু আসবে না, যেটা শিল আর নোড়া দিয়ে বাটলে আসবে। এখন মশলাটা বেটে নিচ্ছে। এইবার আগে থেকে যে দুধটা গরম করে রেখেছিলাম সেই দুধের মধ্যে স্যাফরন কালার মিশিয়ে দেওয়া হলো। আপনাদের কাছে যদি স্যাফরন বা কেশর থাকে তাহলে সেটাও মিশিয়ে নেবেন, সেটা হাইজেনিক হবে। ফুড কালার ইউজ করাটা উচিত নয়। এবার বেরেস্তাটাও প্রায় ভাজা হয়ে গেছে। এখানে বেরেস্তাটা তুলে রাখা হচ্ছে উপরে বিরিয়ানির গার্নিশিংয়ের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন বা নাও দিতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আর বেরেস্তাটা যখন রাখবেন একটুখানি ছড়িয়ে ছড়িয়ে দেবেন, তাহলে কিন্তু একসাথে তাল পাকিয়ে যাবে না বেরেস্তাটা। এবার ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যেই পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে, আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন। দেওয়ার পরে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে হবে 1 চামচ মতো। তারপর দেখবেন গ্রেভির কালারটা আলাদাই চলে এসছে। তারপরে অল্প কেওড়া জল দিয়ে তার মধ্যে যে আদা রসুনের পেস্টটা তৈরি করা হয়েছিল সেই আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ মতো দিয়ে দিলাম। দিয়ে তারপর ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার যে সিদ্ধ করে রাখা আলুগুলো ছিল সেই আলুগুলো 80% মতো সিদ্ধ করার জন্য সেই ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। এই বিরিয়ানিটি করতে বেশিক্ষণ সময় লাগে না, 1 ঘন্টার মধ্যেই প্রায় কমপ্লিট হয়ে যায়। আর দম দিতে গেলে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট লাগে। আলুটা এদিকে সিদ্ধ হচ্ছে, আরেক দিকে যে শুকনো মশলাগুলো বাটা বাকি আছে সেটাও বেটে ফেলা হচ্ছে, যেগুলো ভাজা হয়েছিল। এটাই কিন্তু মেন বিরিয়ানির মশলা, এটা দিলে কিন্তু বিরিয়ানিতে আর কোনো মশলা দিতে লাগে না। আলুগুলো ভাজা সিদ্ধ করা হয়ে গেছে, এবার সেগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছে। খেয়াল রাখতে হবে যেন বেরেস্তাগুলো উঠে না যায়, সিদ্ধ আলুগুলোই শুধু তুলে নিতে হবে। সুন্দর রঙও এসেছে যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়া হয়েছিল। এবার যে এক্সট্রা গ্রেভিটা আছে এই গ্রেভিটার মধ্যেই কিন্তু মেন কাজ করতে হবে। টক দইটা ফেটিয়ে নিয়ে তার মধ্যে 2 চামচ মতো টক দই বা 3 চামচও দেওয়া যেতে পারে, সেটা যে যতটা দেবে। 2 চামচ টক দই দিয়ে সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে গ্রেভির সাথে। গ্রেভিটা এদিকে ফোটা আরম্ভ করে দিয়েছে। আরেক দিকে একটা ছোট পাতিল নিয়ে নেওয়া হয়েছে, সেটার মধ্যে ভালো করে ঘিটাকে সেই পাত্রটার চারধারে মাখিয়ে নিতে হবে। তবে কি হয়, ঘিটা দেওয়ার জন্য কিন্তু টেস্টটাও ভালো হয় আর একটা সুন্দর স্মেলও আসে, সেটা কিন্তু বিরিয়ানির ফ্লেভারটাকে আরও বাড়িয়ে দেয়। সুন্দর করে মাখানো হয়ে গেছে।
এবার তেজপাতাটা দেওয়া হচ্ছে কারণ বিরিয়ানিটা যদি নিচে লেগে যায় তাহলে তেজপাতাটাই একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর বিরিয়ানিটা তাহলে পোড়া গন্ধটা হবে না, তেজপাতার ভাজা গন্ধটাই সারা বিরিয়ানিতে হবে। সেটা একদিকে লক্ষ্য রাখতে হলে এই তেজপাতা দিতে হবে। দইটা আপনারা অপশনাল দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর যে রোগান আছে, এটাকে রোগান বলা হয়, সেই রোগানটাকে চারধারে ছড়িয়ে দিতে হবে, ঠিকঠাক মতো যেন চারপাশে ছড়িয়ে যায়, এদিকটা খেয়াল রাখতে হবে। তারপর আপনারা লেয়ারিংয়ের জন্য আলু ডিম একসাথে দিয়ে দেবেন। এরপরে যে দুধটা স্যাফরন ফ্লেভারটা দিয়ে বানিয়ে রাখা হয়েছিল, সেই দুধের মধ্যে দেওয়া হচ্ছে কেওড়া জল, গোলাপ জলটা অল্প দিতে হবে, আর কেওড়া জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে, কারণ বিরিয়ানিতে কেওড়া জল আর আতরের পরিমাণটাই বেশি দিলে তবেই বিরিয়ানির ফ্লেভারটা ভালো আসে। এটা খুলতে হয় জানো না? এবারে একটুখানি মিঠা আতর দিয়ে দেওয়া হচ্ছে। মিঠা আতরের পরিমাণ খুবই কমই থাকে, সেই কারণে যেটুকু থাকবে সেটুকুই দিয়ে দেওয়া ভালো। তো ভালো করে একদম মিশিয়ে নিয়ে এবার সেই যেখানে বিরিয়ানির লেয়ারিংটা তৈরি করা হচ্ছিল সেখানে ভালো মতো প্রথম লেয়ারটা তৈরি করতে হবে। তার জন্য ভাতটাকে চারদিকে সেমভাবে ছড়াতে হবে। তারপরে উপর থেকে হালকা বিরিয়ানি মশলা, যেটা ঘরেতে বানানো হয়েছিল, সেই বিরিয়ানি মশলাটা ছড়িয়ে দিয়ে তারপর উপর থেকে সেই দুধটাকে দিয়ে দিতে হবে। এর মধ্যে আতর, গোলাপ জল, কেওড়া জল মেশানোর কারণ হলো ভাতের মধ্যে যদি উপর থেকে আতর বা নিচ থেকে আতর দেওয়া হয় তাহলে ফ্লেভারটা সব জায়গায় ছড়াবে না, কিন্তু যদি দুধের সাথে আতরটা, কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে ছড়ানো হয় তাহলে উপর থেকে ছড়ালে সেটা একদম নিচ পর্যন্ত যাবে। এটার জন্য বিরিয়ানির ফ্লেভারটা এবং স্মেলটাও ভালো আসবে। তারপরে আপনারা চাইলে এখনও আরেকটা লেয়ার করতে পারতেন আলু ও ডিম দিয়ে, যেহেতু আমাদের ফ্যামিলির লোক অল্প তাই জন্য আগে থেকেই লেয়ারটা বানানো হয়ে গেছে, শুধুমাত্র ভাতের লেয়ারিংটা উপর থেকে করে দিচ্ছে। তারপর আবার সেমভাবে অল্প সেই জাফরান রঙ্গোলা দুধ, কেওড়া জল, গোলাপ জল মেশানো আর আতর মেশানো যে দুধটা ছিল সেইটা ছড়িয়ে দেওয়া হলো। এবার বিরিয়ানি মশলাটাও ছড়িয়ে দেওয়া হলো। তারপর আপনাদের কাছে যদি বেরেস্তা থাকে তো সেই বেরেস্তাটা দেবেন, আর না হলে না দিলেও হবে, এটা সম্পূর্ণ অপশনাল। আমি যেহেতু আগে থেকে তুলে রেখেছিলাম সেই কারণে বেরেস্তাটা উপর থেকে ছড়িয়ে দিলাম। ব্যাস, ধরে থাক চুপচাপ। তারপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঘি। এখানে ঘিয়ের পরিমাণটা কিন্তু আপনারা বেশিই দিতে পারেন, কারণ বিরিয়ানিতে ঘিয়ের ফ্লেভারটাও মেন দরকার। যেহেতু এখানে ঘিটা একটু জমে গেছিলো সেই কারণে একটু দিতে অসুবিধা হচ্ছিল। আপনারা আগে থেকে ঘিটা গলিয়ে রাখবেন, তাহলে দিতে অসুবিধা হবে না। এবার একটা পাতলা করে ময়দা বা আটার ডো বানিয়ে রাখবেন, সেটাকে নিয়ে সেই পাত্রটার চারধারে ছড়িয়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে টাইট করে সিল করে দিতে হবে। দেওয়ার পরে গ্যাস ওভেনটি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। তারপর উপর থেকে যে রুটি বানানোর চাটু থাকে সেই চাটুটা বসিয়ে সেই পাত্রটা তার উপরে বসিয়ে দিতে হবে, তাহলে ডিরেক্ট আগুনটা সেইটা পাবে না। তারপর 10 মিনিট হাই ফ্লেমে, 10 মিনিট লো ফ্লেমে দিয়ে 10 মিনিট ভাপে দিলেই তৈরি হয়ে যাবে বিরিয়ানি হোমমেড। কত সুন্দর কালারটা এসেছে। এই হলো ফাইনাল লুক। আপনারাও বাড়িতে বানাবেন আর জানাবেন কেমন